হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মাসির বাড়ির কার্তিক পুজোর ব্লগ। যদিও ব্লগটা আপলোড করতে আমার সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো বিকেলবেলা আমরা সেজে গুজে বেরিয়ে গিয়েছিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো ফাইনালি মাসির বাড়ি পৌঁছে জল মিষ্টি খেয়ে আমি আমার কাজে লেগে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ এগুলো ছিল পুজোর সামগ্রী, আর দেখতে পাচ্ছ এখানে অনেক ফুল অ্যান্ড লেস ও বিস্কিট ছিল, যেটা আমার খাওয়ার খুব ইচ্ছা করছিল। এটা ছিল ভোগের প্রসাদ। যাই হোক, এগুলো ছিল আমাদের ছোট বাবুর জন্য, মানে আমাদের কার্তিক বাবুর জন্য। ঠাকুর মশাই ওখানে ওনার কাজ করছিলেন। এই আমাদের কার্তিক বাবু। তো ইতিমধ্যেই ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছিলেন, আর ওইদিকে বিছানায় কার্তিকের মাসি, পিসি ও পিসে মশাই বসেছিলেন। যাই হোক, এবার একটু পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। এই যে ইনি হচ্ছেন কার্তিকের মা, পাশে কার্তিকের ঠাকুমা, আর ওই দূরে কার্তিকের বাবা। এখানে আমাদের কার্তিক বাবুকে সাজগোজ করানো হচ্ছিল। এই যে কার্তিকের মা, ওইদিকে বাবা, আর ইনি কার্তিকের ঠাকুমা। তো কার্তিকের দাদু ও দিদা বাইরে থাকায় তাদেরকে দেখাতে পারিনি। তো পুজোর জায়গাটা আমি আরো একবার ভালো করে দেখিয়ে দিই। এটা ছিল পুজোর জায়গা। এই যে আমাদের মিষ্টি কার্তিক। ও আরো একটি কথা, এই যে এখানে লাটাইটি দেখা যাচ্ছে, এটা কার্তিকের দাদা মানে আমার ভাই নিজের হাতে বানিয়েছে। ও তার দাবি ছিল পুজোর দিন তাকে এই লাটাইটি দিতে হবে, অন্য কোনো লাটাই যেন কার্তিককে না দেয়া হয়। তো তার কথা মানা হয়েছে। তো পুজোর জায়গা থেকে সরাসরি চলে এলাম খাওয়ার জায়গায়। দেখতেই পাচ্ছ আমাদের দিয়ে গেছে ভেজিটেবিল চপ, চানা পনির ও স্যালাড। তো তারপর আমাদের দিয়ে গেল রাধা বল্লভী, আর ওইদিকে বসে আছে কার্তিকের দাদা, যিনি লাটাই তৈরি করেছিল এবং এসেই তিনি জামা কাপড় বদলে ফেলেছেন যাতে তাকে আর বাড়ি না যেতে হয়। আর ইনি হচ্ছেন কার্তিকের দাদু, আর এটা হলো কার্তিকের মাসি। তো এরপর আমাদের দিয়ে গিয়েছিল ফুলকপির রোস্ট। শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড় ও মিষ্টি, যদিও আমি মিষ্টি নিইনি। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবার সাথে দেখা করে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।